আপনাদের হুজুর কেবলাকে পীর সাহেবকে ডিপোজ করা হয়েছে, পালায় যেতে বাধ্য করা হয়েছে, আপনাদেরকে যে এখনো জেলে যাইতে হয় নাই, এইটা শুকরিয়া আদায় করেই তো 6 মাস চুপ থাকবেন। আপনার চিৎকার চেঁচামেচি করছেন কেন, উস্কাচ্ছেন কেন ছেলে পেলেকে? এর মানে হচ্ছে নিজ দায়িত্বে উস্কাচ্ছে না। এইটা হচ্ছে যে আপনার একটা গল্প বলি, সেটা হচ্ছে যে হাতি আসতেছে জঙ্গলের ভিতরে, তো একটা ব্যাং আপনি জানেন যে ব্যাং হচ্ছে 2 পায়ের উপরে লম্বা হইতে পারে, আবার গুজু হয়ে বসে থাকতে পারে, যারা গ্রামে বড় হয়েছে। হাতি দেখতেছে যে ব্যাংটা 2 পায়ের উপরে উঁচা হয়ে হাতিরে বলতেছে, কিরে তুই আমার এদিকে আসতেছিস কেন, ওইদিকে এত পথ আছে দেখোস না? তো হাতিগুলো চিন্তা করতেছে যে ব্যাংটার সমস্যা কি, আর ওর সাহস আসে কোত্থেকে, এত চিৎকার চেঁচামেচি করে। তো সে তার ছোট হাতির বাচ্চাটারে বলতেছে যে ব্যাংকটারে একটু উঠায় দেখতো কি অবস্থা। তো সে সুট দিয়া ব্যাংকটা উঠায় দেখে সে $10 একটা নোটের উপরে বসে আছে। এই জন্য তার শরীর গরম হয়ে গেছে। তো জাতীয় পার্টি আওয়ামী লীগের যারা চিৎকার চেঁচামেচি করতেছে না, চট করে জলদি চলে আসার, এরা হলো বিলিয়নস অফ ডলারের উপরে বসে আছে, এদের শরীর গরম হয়ে আছে। আর দিল্লির উস্কানি তো আছেই। অতএব যাদের যখন চুপ থাকা দরকার আর কখন কথা বলা দরকার এতটুকু কমন সেন্স নাই, তাদের জন্য ডাইনোসরের ইতিহাস হচ্ছে একমাত্র ইতিহাস। অতএব আওয়ামী লীগ আর জাতীয় পার্টি হচ্ছে ডাইনোসরের মতো একটা বিলুপ্ত প্রায় প্রাণী। এদেরকে নিয়ে কথা না বলে দেশের মানুষের স্বার্থ সুবিধা নিয়ে কথা বলেন, দেশের মানুষের কিসে কষ্ট, কিসে ভালো, কিসে আরাম, ডেঙ্গু নিয়ে কথা বলেন। বাংলাদেশে শত শত মানুষ মারা যাচ্ছে গত কয়েক সপ্তাহে ডেঙ্গুতে, কোনো আলাপ নাই। আমাদের পরিবহন খাত নিয়ে কথা বলেন আপনারা, কোনো আলাপ নাই। টকশোতে দেখেছি, আমরা বারবার বলছি ভাই প্রতিদিন একই কিস্তি খাও কেন আমাদের গাইতে হয়? চুপ্পু থাকলো কি থাকলো না, সংবিধান লিখিত না পুনর্লেখন, দেশের প্রত্যেক দিনের ভোগান্তি নিয়ে আমাদের আলোচনাটা চেঞ্জ করা দরকার। হাসিনা কেন পালায় চলে গেল, এই আলোচনাটা নাই কেন? হাসিনার 16 বছরের গুম খুনের আলোচনাটা নাই কেন? 1612 জন শহীদের তালিকা নাই কেন? এই পরিবারগুলোকে আমরা চিনি না কেন? বাংলাদেশের কোন কোন ছেলে মেয়েটা কি আন্দোলন করলো, হাত কাটা গেল, পা কাটা গেল, অন্ধ হয়ে গেল, তার গল্পটা আমরা জানি না কেন? অতএব যে বিষয়গুলা, কত টাকা চুরি হয়েছে, শেখ মুজিবের জন্মবার্ষিকীতে যে 400 কোটি টাকা লুটপাট হয়ে গেল, আরেকজন 1700 কোটি টাকা লুটপাট করে নিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে 17 বিলিয়ন শুধু শেখ পরিবার আর এসালম লুটপাট করছে, সে আলাপটা নাই কেন? প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে কেন সাংবাদিকরা দুর্নীতির প্রতিবেদন বের করছেন না? ডিজিটাল বাংলাদেশ করবার নামে যে বাংলাদেশকে ফকির বানায় দিয়ে গেছে, লেজে গোবরে করে দিয়ে গেছে এই রাষ্ট্রটাকে গত 16 বছর, সেই আলাপটা নাই গণমাধ্যমে। অতএব আমরা গণমাধ্যমের ভাইদেরকে অনুরোধ করব, দয়া করে অতীত স্বৈরাচারের ডাইনোসর নিয়ে আলাপ করেন না। ইটস গন কেস, ডান এন্ড ডাস্টেড। যারা ইতিহাসে রাস্তা করে চলে গেছে, এদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। কিন্তু এদেরকে নিয়ে এত আলোচনা, এত এয়ার টাইম নষ্ট না করে দয়া করে জনগণের জন্য এয়ার টাইমটা দেন। আপনার ফুটপাতের অবস্থা খারাপ, খুন খারাপই হচ্ছে মহল্লাতে মহল্লাতে, ডিশের ব্যবসা নিয়ে, নেটের ব্যবসা নিয়ে, ময়লা আবর্জনার দখল নিয়ে, কোথাও কোনো আলোচনা নাই। মহল্লার প্রত্যেকটা রাস্তা ভেঙে চুরে খারাপ অবস্থা হয়ে আছে, ময়লার ভাগার হয়ে আছে। ঢাকা শহরে কোনো খেলার মাঠ নাই, শহরগুলোতে প্লাস্টিক আবর্জনা